ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালী সচল এবং মধ্যপ্রাচ্যে তেহরানের সামরিক আধিপত্য কমাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাথে কাঁধ মেলাতে প্রস্তুত তেল সমৃদ্ধ এই দেশটি। ফলে উপসাগরীয় অঞ্চলের প্রথম রাষ্ট্র হিসেবে সরাসরি ইরানের মুখোমুখি হবে আমিরাত। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, হরমুজ সচল করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশের চেষ্টা চালাচ্ছে আবুধাবি। যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার শক্তিশালী দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের জন্য জোরালো তদবির করছেন দেশটির কূটনীতিকরা। কিন্তু এতদিন পরোক্ষ ভূমিকায় থাকলেও হঠাৎ কেন ইরানের বিরুদ্ধে রণাঙ্গনে যেতে চাইছে আরব আমিরাত? আবুধাবির কঠোর অবস্থানের পেছনে রয়েছে মূলত অস্তিত্ব রক্ষার লড়াই, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরনো মিত্রতা ও মার্কিন নির্ভরতার কারণে দেশটি হয়ে উঠেছে ইরানের গুরুত্বপূর্ণ এক টার্গেট। তেহরানের তরফ থেকে টানা হামলা, বিশেষ করে দুবাইয়ের মতো অর্থনৈতিক কেন্দ্রগুলোতে একের পর এক আঘাত আমিরাতকে দাঁড় করিয়েছে কঠিন বাস্তবতার মুখে। একসময় ইরানের সঙ্গে অর্থনৈতিকভাবে সম্পর্ক থাকলেও আমিরাত এখন মনে করছে হরমুজ বন্ধের কারণে আমিরাতের পাশাপাশি ঝুঁকিতে পড়ছে পুরো বিশ্বের অর্থনীতি। আমিরাত শুধুমাত্র যুদ্ধের প্রস্তুতিতেই থেমে নেই, বরং তারা অর্ধ শতাব্দী ধরে ইরানের দখলে থাকা আবু মুসা দ্বীপসহ গুরুত্বপূর্ণ দ্বীপগুলো মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য জোরালো দাবি জানাচ্ছে। একসময়ের বাণিজ্যিক বন্ধু দুবাই এখন ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মূল লক্ষ্যবস্তু। যুদ্ধের শুরু থেকেই দুবাইয়ের হোটেল, বিমানবন্দর এবং পর্যটন কেন্দ্রগুলোতে চালানো ভয়াবহ হামলায় ধস নেমেছে আবাসন ও পর্যটন খাতে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের জবাবি হামলা আমিরাতকে মধ্যস্থতার পথ থেকে সরিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে নিয়ে এসেছে। তবে এর জেরে অনিশ্চিত এক আঞ্চলিক যুদ্ধের ফাঁদে পড়বে মধ্যপ্রাচ্য, আর আমেরিকা জড়িত থাকলে তৈরি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের সরাসরি যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত ও এর ফলাফল অনেক ঝুঁকিপূর্ণ। কারণ ইরান পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে, তাদের ভূখণ্ড দখলে কোনোরকম সাহায্য করলে পাল্টা জবাবে গুঁড়িয়ে দেওয়া হবে আমিরাতের বেসামরিক অবকাঠামো। বর্তমানে ইসরায়েলের উপর যত ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, তার চেয়েও বেশি মিসাইল ছোড়া হচ্ছে আমিরাতকে লক্ষ্য করে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি নিজেকে বিজয়ী ঘোষণা করে যুদ্ধ থেকে হঠাৎ সরে যান, তাহলে ইরানকে একাই মোকাবেলা করতে হবে আমিরাতকে। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী সংকটের ফাঁদে আটকে যাবে উপসাগরীয় এই দেশটির ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।